মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, প্রতি বছরে মাহফিল হয়, আজকে হচ্ছে। তবে আজকে সময় বড় কম। এই অল্প সময়ের মধ্যেই আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই সংক্ষেপ সময়ে একটাই কথা আপনাদের কাছে বলবো, তাম পৃথিবীতে অনেক ধর্ম আছে, যার পছন্দ, যার আস্থা, যার বিশ্বাস তার কাছে। এ নিয়ে আমাদের কারো পক্ষে বিপক্ষে মাথা ভাঙার প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধু এটা আমাদের ধর্ম নয়, এই ধর্ম মহান স্রষ্টার মনোনীত পছন্দনীয় ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাকি কে কি করছে না করছে, কোন ধর্মের পক্ষে বিপক্ষে বলার ইজাজত ইসলাম দেয়নি। আমরা সেই নিয়ে কোনো আলোচনা সমালোচনা করা পছন্দ করি না। কিন্তু এটা সত্য কথা, পুরো পৃথিবী জুড়ে কম বেশি একদল ব্যক্তি, মানবরূপী পশু যাদেরকে আমার ভাষায় বলি, তারা বারবার দেখেছি ইসলামের বিরুদ্ধে আঘাত করে, সবসময় ইসলামের পিছনে লেগে থাকে। ইসলাম এই, ইসলাম ওই, ইসলাম এই, ইসলাম লে ফিল্ম করা, ইসলাম লে মিথ্যা মিথ্যা মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ানো, কখনো আল্লাহর বিষয়ে, কখনো ইসলামের বিষয়ে, কখনো কোরআনের বিষয়ে, কখনো রসুলের বিষয়ে বারবার এরা আঘাত দেয়। কখনো কি ভেবে দেখেছেন উদ্দেশ্যটা কি? আমরা তো কখনো আঘাত দিই না, তো বারবার আঘাত দেয় কেন? ইসলামের এমন কোনো কাজ নাই যেটা মানবতার বিরুদ্ধে। ইসলামের এমন কোন কাজ নাই যেটা সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতের বিরুদ্ধে। অথচ ইসলাম শব্দের মানে, ওয়ার্ডের মানে হলো শান্তি, যার ব্যাপক অর্থ হলো ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানবতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য, একতা, প্রেম। এই সব কিছু নিয়ে ইসলাম। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম ইসলাম নয়, ওটাও ইসলামের মধ্যে, ওটা ব্যক্তি জীবনে। আপনি যখন ইসলামের মধ্যে এন্ট্রি করলেন, আপনাকে নামাজও পড়তে হবে, আপনাকে ভ্রাতৃত্ব দেখাতে হবে, মানবতা দেখাতে হবে, ইনসাফ দেখাতে হবে, ইনসানিয়াত দেখাতে হবে, ভালোবাসতে হবে, মুসলিম অমুসলিম সমস্ত মানুষের উপর আপনাকে দয়া দেখাতে হবে। যদি একটা মানুষকে আপনি বিপদ থেকে বাঁচান, আল্লাহ রসুল আল্লাহ কোরআনে বলছেন পুরো মানব জাতিকে আপনি বাঁচালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি একটা মানুষের উপরে জুলুম অত্যাচার করেন, সেই অসহায় নির্দোষ মানুষের উপরে শুধু জুলুম করেননি, পুরো মানুষ জাতির উপর আপনি জুলুম করলেন। এই ইনসাফ, এই জাস্টিস, এই ন্যায়, এটাই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা হচ্ছে, করোনা যখন এসেছিল, ডাক্তার বলতো ভালো করে হাত ধো, কুলি করো, নাকে পানি দাও, পা ধো, কিন্তু একবারও বললো না উজু করো ভালো করে। মানে উজু করলে ইসলাম হয়ে যায়, তাই বলবো না। কথা বুঝে আসছে না? অতএব যে ইনসাফ করে সে ইসলাম করে, যে ন্যায় করে সে ইসলাম করে, যে মানবতা দেখে সে ইসলাম দেখায়। শুনছেন তো? যে গরিবকে ভালোবাসে সে ইসলাম দেখায়। এবারে দুটো বিষয়, একটা স্কুলে ভর্তি হয়ে পড়া, আর একটা বাইরে থেকে জানা। বাইরে থেকে জানো যত, যদি ভর্তি না হও তোমার রেজাল্ট আসবে না, মার্কশিট আসবে না। আর রেজাল্ট মার্কশিট যদি না আসে, তাহলে তুমি পরীক্ষাতেও বসে কামিয়াবি হতে
চাকরি পাবে না। একজন অনেক জাননেওয়ালা ভালো লোক, কিন্তু সে কোনো স্কুলে ভর্তি হয় না, তার রেজাল্টও নাই, সে কিন্তু পরীক্ষাতে বসতেও পারবে না, কোনো সরকারি বা যে কোনো চাকরিতে বসতে পারবে না। তা ইসলামে যখন আপনি এন্ট্রি করলেন, তার মানে আপনি ভর্তি হলেন একটা স্কুলে। এবারে আপনি যখন নাই ভালো কাজ করবেন, আপনার জন্য একটা ভালো রেজাল্ট আছে, ভালো ফল, ভালো জায়গা, তার নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি ইসলামে ভর্তি না হয়েও ভালো কাজ করেন, এর জন্য একটা ভালো ফল আছে। যেমন সমাজে আমরা অনেক মানুষকে ভালোবাসি যারা ইসলামের না হওয়ার পরও, কারণ তাদের মধ্যে ইনসাফ ছিল, ইনসানিয়াত ছিল, মানবতা ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। তারা অন্য ধর্মের হওয়ার পরও পুরো পৃথিবীতে আজকে তাদেরকে অনেকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। কিন্তু দুঃখের বিষয়, তারা স্কুলে ভর্তি না হওয়ার দরুন তারা প্রকৃত যে কামিয়াবি মহান স্রষ্টার পক্ষ থেকে সেটা পাচ্ছে না। কিন্তু ইসলাম ভালো কাজের নাম, ভালোবাসার নাম, প্রেমের নাম, ঐক্যের নাম, ভ্রাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, জাস্টিসের নাম। এর পরও ইসলামের উপরে এত আঘাত হয় কেন? কখনো ভেবে দেখেছেন? এটা উত্তর পেতে গেলে যারা আঘাত দেয় তারা কে প্রথম জানতে হবে। তাদের লাইফ স্টাইল, তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র। তারা কোন ধর্মের জানা দরকার নেই, তারা কোন ধর্মের জানার দরকার নেই। একটা পুলিশ ঘুষ খায় বলে পুলিশ সমাজকে ঘুষখোর বলার ইজাজত ইসলাম দেয়নি। যে দোষ করেছে তার বিষয়ে বলো, যে দোষ করেনি তার বিষয়ে বলতে যেও না। সে যদি তোমার আপন নাও হয়, তার বিরোধী করো না তুমি। তাহলে আজকে যে ব্যক্তিগুলো ইসলামের বিরোধী করছে, যে বা যারা, এদের সম্বন্ধে আমাদেরকে দেখতে হবে এদের লাইফ স্টাইল কেমন, এদের ক্যারেক্টার কেমন, এদের চরিত্র কেমন, এদের জীবনী কেমন, কেন এরা ইসলামের বিরোধী করে। আপনি যদি তাকিয়ে দেখেন একটাই উত্তর পাবেন, এদের সুরাতটা হুবহু মানুষের মতো। দুটো চোখ, দুটো হাত, দুটো কান, দুটো পা, জবানে কথাও বলে, মানুষের সঙ্গে মেশে, কথা বুঝে আসছে, খায়, ঘুমোয়, সব হুবহু মানুষের মতো। কিন্তু এটা মানবরূপী একটা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এই যে কথাটা বললাম, আপনারা ভাববেন যে হুজুর এসে এইসব কথা কেন বলছে? আরে কোরআনে কথা আছে। আল্লাহ কোরআনে এক শ্রেণীর মানুষ সম্বন্ধে বলেছে, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আবার বলছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। কারা? যারা চোখ থাকতো ভালো দেখে না, কান থাকতো ভালো শোনে না, হাত থাকতো ভালো কাজ করে না, পা থাকতো ভালো রাস্তায় চলে না, জবান থাকতো হক কথা বলে না। এরা হলো উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। এবং তারপরে আল্লাহ আরেকটু আগিয়ে বলছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কথা কিছু বুঝে আসছে? অর্থাৎ হাত আছে, গরিবের পক্ষে কাজ করে না, গরিবকে লোটে। চোখ আছে, অসহায় গরিবকে দেখে মায়া মমতা আসে না, গরিবের কথা ভাবে না। আরো ভালো ভালো কাজ যা আছে তা করে না। উপরন্তু অসহায় গরিবের উপরে দেখার পরে, জুলুম দেখার পরও, চোখ থেকে দেখার পরও মুখ ঘুরিয়ে চলে যায়। পা আছে, ভালো রাস্তায় চলে না, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ওটা ব্যক্তি জীবনে, কথা বুঝে, ওটা তো যেতেই হবে। এই রাস্তায় চলে না তাদেরকে। এবং জবান আছে, হক কথা বলে না, জবান আছে, হক কথা বলে না, সত্য কথা বলে না, ন্যায় কথা বলে না। এদেরকে আল্লাহর কোরআন বলছে না চতুষ্পদ জন্তুর নাই, তারপরে বলছে বালহুম আদাল, আরো নিকৃষ্ট। কথা কিছু বুঝে আসছে? তাহলে এই শ্রেণীর মানুষগুলো তারা ইসলামকে আঘাত দেয়, ইসলামকে ক্ষতি করতে চায়। কেন? ইসলাম এদের সম্বন্ধে মানুষকে জানিয়ে দেয়, যারা হাত দিয়ে খুন করে, যারা হাত দিয়ে গরিবকে লোটে, যারা হাত দিয়ে গরিবের নামে মিথ্যা কেস দেয়, যারা হাত দিয়ে মানুষের উপর জুলুম করে, যারা এই হাত দিয়ে মানুষের ঘর ভাঙে, যারা এই হাত দিয়ে মানুষের হককে ছিনিয়ে নেয়, যারা এই পা দিয়ে নোংরা জায়গায় যায়, নোংরা কাজকে দেখতে যায়, নোংরা কাজে সহযোগিতা করে, এই পা দিয়ে গরিবের ঘর ভাঙতে যায়, ঠেলাওয়ালার উপরে জুলুম করে, এক কথায় জমিনের উপরে জুলুম অত্যাচারের বীজ রোপণ করে। এই যে কোরআন বলছে এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। তাহলে ইসলাম যদি থাকে, তারা যে জন্তু এটা মানুষ জেনে যাবে তো নাকি? তাই তারা চায় না ইসলাম থাক, তারা চায় না কোরআন থাক, তারা চায় না মোহাম্মদ রসুলের মাসে সমাজের মুখে চলুক। তাই তারা সর্বসময় চেষ্টা
চেষ্টা করে কি করে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কি করে ইসলামকে ক্ষতি করা যায়। তাই আজ এই স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলবো, আমরা বড় সহজে ইসলাম পেয়েছি, তাই আমরা ইসলাম নিয়ে ভাবার সময় নাই। আজ আমাদের চতুর্দিকে শয়ে শয়ে নয়, লাখো লাখো নয়, কোটি কোটি মানবরূপী পশু তৈরি হয়ে গেছে, আমাদের খেয়ালই নাই। কেউ দাড়ি রেখে, কেউ দাড়ি চেচে, কেউ টুপি পরে, কেউ টুপি খুলে, কেউ ইসলামের অনুসারী দাবি করে, কেউ দাবি না করে। আজ সমাজে বিশাল বড় একটা অংশ তৈরি হয়েছে যারা চাইছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ এই ইনসাফ, ইনসানিয়াত, মানবতার ধর্মকে মিটিয়ে দেব। কেন তারা চায় ফেরাউনের সাম্রাজ্য তৈরি করব, নমরুদের সাম্রাজ্য তৈরি করব, এজিদের সাম্রাজ্য তৈরি করব, আবু জেহেল, উতবা, সাইবার সাম্রাজ্য তৈরি করব, যেখানে ধনী আর ক্ষমতাশালীরাই হবে মানুষের প্রভু, বাকি মানুষের বাঁচার কোনো অধিকার থাকবে না। শোনেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ঈমানদার নর নারী বালেগ স্বাধীনের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 1 মাস রোজা দিয়েছে। আরে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে 5, 10, 50 মিনিটের মধ্যে শেষ। বছরে একবার রোজা, জীবনে একবার হজ, মালদা শতকরা 2.5 টাকা যাকাত, বছরে একবার হিসাব করে, তাহলে বাকি জিন্দেগিটা কি জন্য দিয়েছে? আর কোনো কাজ নেই? আর কি কোনো কাজ নেই? কন্টিনিউ আপনাকে ভাবতে হবে ইনসাফের জন্য, ন্যায়ের জন্য। সর্বসময় আপনাকে মাথায় রাখতে হবে, আল্লাহ নবীর কাছে এক অমুসলিম ইহুদি ধর্মের ধর্মগুরু এসেছে, এসে বলছে আপনি নাকি নবী, বলুন ইসলামের সবথেকে ভালো কাজ কি? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খোদার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? খোদার্তকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। নামাজের কথা নবী বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, খোদার্তকে খানা খাওয়াও, এটা হলো ইসলামের সবথেকে ভালো কাজ। আমরা যদি ইসলামের অনুসারী হই, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে খোদার্তকে খানা খাওয়াবো। সে খোদার্ত মুসলমান হোক আর হিন্দু হোক, খোদার্ত আদিবাসী হোক আর মতুয়া হোক, ওটা আমি দেখবো না, মানুষ তাকে খানা খাওয়াবো। আল্লাহর সৃষ্টি খোদার্ত আছে, খানা খাওয়াবো। আল্লাহর সৃষ্টিকে যদি আমি দুনিয়ায় খাওয়াই, আল্লাহ আমাকে জান্নাতের খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজে আমরা কি দেখছি? একদল ক্ষমতাশালী খানা কেড়ে নিচ্ছে গরিবের। নিচ্ছে না? নাই? বলুন বলুন, নিচ্ছে না? গরিব বানাচ্ছে, মানুষের চাকরি, মানুষের রুজি, মানুষের অর্থ কেড়ে নিচ্ছে, মানুষকে প্ল্যান মাফিক গরিব করা হচ্ছে। কেন? গরিব যদি না হয়, তাহলে সামান্য ভিক্ষায় কৃতদাস দাসী বানানো, কথা উত্তর দিচ্ছে না, বানানো যাবে না। প্রথম গরিব বানাও, পেটের জ্বালা, সংসারের জ্বালা, পরিবারের চাপ পাওয়া, ওষুধ, ট্রিটমেন্ট, বিপদের মধ্যে আছে, অমনি যে বলবে আমি বিপদে, ঠিক আছে, এলে 500 লিজা, এলে 1000 লিজা, এলে 2 কিলো চাললে, এলে তেললে, কিন্তু আমার গোলাম হয়ে থাকবে। তাহলে এরা মানুষ হয়ে মানুষকে যারা গোলাম বানাতে চায়, কোরআন এদেরকে বলছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন না? শোনেন না? আর সেই নিকৃষ্টদের পিছনে যদি আমরা নবীর উম্মত ঘুরি, সোহবতটা আমাদের কোথায়? আমরা কোন সোহবতে আছি? আল্লাহ নবী বললেন, দুনিয়ায় তুমি যার সঙ্গে থাকবে, পরকালে তার সঙ্গে থাকবে। তাহলে আমাকে ভাবা দরকার, আমাকে তো বুঝতে হবে। এবার এই কথাগুলো আজ আমি আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এতে অনেক বর্তমান সাধারণ মুসলিমের তো অসুবিধে কিছু কিছু জায়গায় হচ্ছে। সবচেয়ে বড় দুঃখের বিষয়, এক শ্রেণীর উলামাদের দেখি আবার আমাকে নিয়ে অসুবিধা হয়ে গেছে। কথা কিছু বুঝে আসছে না? নাই? এজন্য আল্লাহ রসুল বলেছিলেন, আখরি জামানায় জমিনের উপরে, আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা।
কে বলছে কথা? জোরে বলুন। আল্লাহর নবী বলছেন আসমানের নিচে জমিনের উপরে আখরি জামানায় সব থেকে নিকৃষ্ট, আমরা সব থেকে নিকৃষ্ট বলতে কাকে জানি? বলবেন তো, সব থেকে নিকৃষ্ট আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা কাকে মনে করি? বলতে পারছেন না? কে কোনটা জানেন বলুন না। হ্যাঁ, ওটা বলতে লজ্জা লাগছে নাকি? না বলা হারাম? এরও অনেক শোনা যায় নাকি শুকরের কথা বলা যাবে না, বললে নাকি উজু চলে যায়। তাহলে তারাবি নামাজে ইমাম সাহেব বলে না কোরআন খতম করে তো, নাকি ওর মধ্যে আছে না নাই? আরে আল্লাহ সৃষ্টি, সে তাকেও আল্লাহ তৈরি করেছে, এমনি এমনি নয়। সেও উপকারে লাগে, সেও কাজে লাগে, কিন্তু আমরা সব থেকে নিকৃষ্ট তাকে মনে করি। কেন? সে অপবিত্র, নাপাক, তার খাদ্যটা নাপাক, তাই তো নাকি? যদি কোনো মানুষ অপবিত্র হয়, তার খাদ্য নাপাক হয়। হযরতে গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর, তিনি গানিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখছেন যে শুকর প্রতিদিন যখন ঘুম ভাঙে, চোখ খোলার আগে স্রষ্টা মালিক কে বলে যে প্রভু মালিক, আমি চোখ খুলে যেন কোনো বেনামাজির মুখ না প্রথম দেখে ফেলি। খুব ভালো করে বুঝবো আমার ভাইরা, একটা সব থেকে নিকৃষ্ট যাকে আমরা মনে করি, সে কি বলছে যে আমি যখন চোখটা খুলবো প্রথমে যেন কোনো বেনামাজির মুখ যেন না দেখি। কে বলছে? গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর। মানেন তো নাকি? নাকি তাহলে ভাবুন, আমাদেরকে পরিবর্তন হতে হবে। ভুল হচ্ছে আমাদের, আর এই ভুলটা আমাদেরকে প্ল্যান মাফিক করানো হচ্ছে। এক, ছোটবেলায় বাপ মা ভুল করেছে, বাচ্চাকে ছোটবেলায় মসজিদে নিয়ে না নিয়ে যাওয়ার জন্য একটা অন্যায় করেছে, অভ্যাস নেই। দ্বিতীয়, বড় হওয়ার পর আমার যুবকদের বন্ধুত্ব, উঠা বসা, ভালোবাসা সব এমন লোকেদের সাথে যারা কখনই এদেরকে তাগিদ দেয়নি যে ভাই সময় হয়েছে বা তুমি নামাজটা পড়ে আসো। তাগিদ দেয়? দেয় না। তাহলে আমার যুবকরা খারাপ ঘরের ছেলে নয়, কিন্তু সোহবত খারাপ হওয়ার জন্যে, ঠিকভাবে গাইড না হওয়ার জন্যে আমাদের ছেলে কোনো খারাপ হয়ে গেছে। তারপরে আরেকটু যেই বড় হয়েছে, পয়সার টান হয়েছে, অমনি একদল লোক আছে টাকা উড়াচ্ছে সমাজে, আছে না নাই? টাকা উড়াচ্ছে, এই পতাকাটা ওখানে বেঁধে দিলে 500 টাকা লিজা, এখানে চুনটা করে দিয়ে 1000 টাকা লিজা, এই করে দিয়ে দেখছো তো ভালো লাইন, কথা বুঝছেন তো? তারপরে তারা নিয়ে যে গানে, যাত্রায়, ফাংশনে, খেলা মেলাতে আমাদের ছেলেদেরকে জড়িয়ে দিয়েছে। আর আমরা যখন হুজুররা এসে বলি, মৌলানারা, বাবারা, মুরগি ধরাবার জন্য চাল ছড়ানো হয়, তোদেরকে চাল ছড়াচ্ছে খাঁচাই বন্দি করবে বলে, তখন এরাই বলে সব কথা, আমার দাদা হয় না, কত ভালোবাসে, কি বলে না? বলে না? কিন্তু না, তোমার এই পর্যন্ত পুঁতা হয়ে গেছে, তোমার এই পর্যন্ত পুঁতা হয়ে গেছে, আর মাথাটুকু শুধু বাকি আছে। এখনো সময় আছে, যদি এখান থেকে উঠতে চাও, একটাই রাস্তা আছে, মুহাম্মদুর রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে তোমার জীবনের প্রতিটা টাইমের, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তের মডেল হিসাবে শুধু রসুলকে মাখতে পার, কাউকে না, আব্বাসকেও না, শুধু রসুল। রসুলের কথাই যদি আব্বাস তোমাকে শোনায়, তাহলে আব্বাস ভাইজান বলবে, কথা বুঝে আসছে, বাবাজি বলবে, কিন্তু মডেল আব্বাস নয়, মডেল হলো আমিন আল্লাহ। কেন? কোরআনে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবথেকে ভালো উত্তম আদর্শওয়ালা মডেল হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার ধর্মনীতি, তোমার সমাজ নীতি, তোমার পরিবার নীতি, তোমার রাষ্ট্রীয় নীতি, তোমার রাজনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার সম্প্রীতি নীতি, তোমার মানববন্ধন নীতি, তোমার মনুষ্যত্ব নীতি, সব ক্ষেত্রে মুহাম্মদ রাসূলকে তোমায় ফলো করতে হবে, অন্য কাউকে না। কিন্তু আজ আমরা কোথায় বলুন, মসজিদে ইসলামকে তালা মেরে রেখে দিয়েছি,
তাও মসজিদেও এখন ইসলাম পুরো নাই, ওখানেও গুতগুতি হয়, ওর মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেছে, কি হয় না? হয় না? তবু একটু একটু আছে। মাদ্রাসায় ইসলামকে তালা মেরে দিয়েছি, ওখানেও সমস্যা, তারপরেও যাকে একটু আছে। আর বছরে একটা জলসা হয়, সেই জলসায় উলামারা এসে বসে একটু ইসলামের কথা বলে, এখানেও আবার সমস্যা, এখানেও পুরো ইসলাম নাই। ওই একই গদ একই কথা, একই গদ একই কথা, যেন ইসলাম শুধু নামাজ রোজা দাঁড়ি ডুবি, আর কিছু নেই ইসলামে। কথা বুঝে আসছে? আজ কোন মানুষ বিপদে আছে, তুমি যদি সেই মানুষকে বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিনের মতো বড় বিপদ কোনো দিন হয়নি আর হবে না। সেই দিনে মহান স্রষ্টা তাকে বিপদ থেকে উদ্ধার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতটা কেমন হবে? মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্যকে নামানো হবে। বর্তমান যে তাপ আছে 12 গুণ তাপ বাড়বে, মাথার ঘিনিগুলো গলে গলে নাক দিয়ে ঝরবে, কিন্তু মওত হবে না। কেন? মওত আল্লাহর বিনা হুকুম ছাড়া হয় না। কথা বুঝে আসছে? মওত হবে না। সুস্থ সবল মানুষের মওত হয়। অনেক লোক ভূমিকম্পে, এই কিছুদিন আগে তুর্কিতে একটা ভূমিকম্প হলো না, হাজার হাজার বাড়ি ভেঙে কত জন জন ছেলে মারা গেছে, কিন্তু একটা নবজাতক শিশু ভূমিকম্পর অবস্থাতেই, ওই অবস্থায় জন্ম হয়েছে, 2.5 থেকে 3 দিন পরও সেই বাচ্চা জিন্দা পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মওত এখানে রুটা বেরিয়ে যাওয়ার নাম, রুটা বেরিয়ে যাওয়া। রুটা কি? মহান স্রষ্টার হুকুম। অতএব নাক দিয়ে ঘিনগুলো গলে গলে পড়বে, মানুষের পাসিনা ঝরে 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 কারো হাঁটু কারো কোমর পর্যন্ত ঘাম ঝরে যাবে আরো বেশি। এই কঠিন দিনে, যেদিন এই সূর্যের তাপেতে জমিন তামার মতো লাল হয়ে যাবে, পুড়ে পুড়ে যেমন লোহা লাল হয় ওই রকম লাল হয়ে যাবে, এই কঠিন দিনেতে একটা যুবককে মহান স্রষ্টা তুলবেন। এই তুমি আমার জমিনে, আমার আসমানের তলায়, আমার দিয়া চোখ, আমার দিয়া কান, আমার দিয়া হাত, আমার দিয়া পা, আমার দিয়া জবানে, আমার দিয়া জিন্দেগিতে আমার জন্য কি করেছো বলো? ওই যুবক বলবে, আল্লাহ আমি কিচ্ছু করতে পারিনি, আপনাকে বিশ্বাস করতাম, আপনার হাবিবকে বিশ্বাস করেছি, ঈমানটা এনেছি, কোনো ভালো কাজ করতে পারিনি, উপরন্তু শুধু অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি। আল্লাহ বলবেন, ওই যুবক বলবেন, আল্লাহ আপনি আমাকে সবার সামনে অপমান না করে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। কেন? এমন কিছু কিছু পাপ করেছি, দুনিয়ায় যদি মা জানতো ছেলে বলে মানতো না, স্ত্রী জানলে স্বামী বলে মানতো না, স্বামী জানলে স্ত্রী বলে মানতো না, এমনও পাপ আমাদের দ্বারা হয়ে যায়। আল্লাহ সব জানে না? জানে না। খাবার কেড়ে নিয়েছে, দুপুরে খাওয়া হয়েছে না হয়নি, এত পাপ করার পরও মালিক কিন্তু ঠিক খাওয়াচ্ছে। দুনিয়ায় ছাড় দিয়েছে, হিসাবের জায়গা আলাদা। তো এই জায়গায় আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দেন, আমার আল্লাহ বলবেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না, একবার আমলনামাটা দেখ। আল্লাহ পাক কুদরতি ভাবে আমলনামা দেখবে, দেখতে দেখতে দেখা যাবে সত্যি অন্যায় একটা ভালো কাজ বেরিয়েছে। কটা? একটা। আর কাজটা এমন একটা কাজ, মহান স্রষ্টা খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় তো তিনাকে খুশি করা, তিনি রাজি হয়ে যাবে। মাফ করবেন, আমার কথার ভুল নিলে কিছু করার নেই, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, বাস্তবটা বলছি। কিয়ামতের দিনে এমন লোক জান্নাতের দরজায় লাইন দেবে, যাকে দেখে এলাকার মানুষ অবাক হয়ে যাবে যে এ কি করে জান্নাত যাচ্ছে। আবার এমন লোক জাহান্নামের দরজায় লাইন দিচ্ছে, যাকে দেখে সবাই অবাক হয়ে যাবে, ওরে সর্বনাশ, এ কেন জাহান্নামে যাচ্ছে রে বাবা, এই তো বিরাট ভালো লোক ছিল। শুনছেন না? শোনেন না? গোপনে কে কি করছে না করছে কেউ জানে না, সব জাননেওয়ালা যিনি তিনি কে? আওয়াজ দিয়ে বলুন কে? একটা ছেলে প্যান্ট শার্ট পরেছে, দাড়ি ছেড়েছে, গান শুনেছে, যাত্রা গেছে, ফাংশন গেছে, সিনেমা দেখেছে, ইসলামের কিচ্ছু ক্ষতি করেন, ও নিজের ক্ষতি করেছে। আর একটা লোক নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, হজ করেছে, রোজা রেখেছে, মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, বক্তা হয়েছে, পীর হয়েছে, পীর সাহেব হয়েছে, সব হয়েছে, ভেতরে ভেতরে টাকা লেনদেন করে ইসলামের দুশ্মনদের করে সাপোর্ট করেছে।
শুনছেন না? শুনছেন? এই গাদ্দারকে দুনিয়ার কেউ চিনতে পারেনি, সবাই বাহ 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 করেছিল। শুনছেন না? শুনছেন? আল্লাহ চেনে না? চেনে না? এই জন্য বাপ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যে ভয় করে, আল্লাহ পাক বলেছে আমার বান্দাদের মধ্যে থেকে সবথেকে আমাকে যারা বেশি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছেন উলামারা কিয়ামতের দিন বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না। আবার এটাও বলতে লাগে রাসূল বলেছেন কিয়ামতের দিন সবথেকে আগে জাহান্নামেও যাবে উলামারা। তাহলে উলামাদের মধ্যে দুটো কাতার হচ্ছে না? হয় না? চিনবেন কি করে? চিনবেন কি করে? যে উলামা মুখ খোলা উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল, সে হলো হক। আর যে উলামা মুখ খুলে চেষ্টা করবে দুনিয়ার কোন কাউকে বাঁচাবার, দুনিয়ার কাউকে খুশি করার, দুনিয়া কাউকে রাজি করার, জানবেন এ উলামা তাগুদি শক্তির দালালি করছে। তাগুদি শক্তি বোঝেন? তাগুত কাকে বলে বোঝেন? তাহলে আমি তো ওয়াজ করে যাব, আপনারা বলবেন সুবহানাল্লাহ, কিন্তু কি ব্যাপারটা হলো বুঝবেন না তো। তাগুত হলো ওই শক্তিকে বলা হয় যে পাওয়ার দিয়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে কুফরি রাস্তায় নিয়ে যাবার পরিকল্পনা করে, তাকে বলা হয় তাগুত শক্তি। কথা বুঝে আসছে? তাদেরকে বলা হয় তাগুত। তো ভাইরা আমার, তা যে কথা বলছিলাম, ওই যুবকটাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে হারা তুই তো সবই খারাপ কাজ করেছিস, আমি আমার ভাষায় বাংলাতে বুঝাচ্ছি, কিন্তু তোর একটা ভালো গুণ পাওয়া গেছে যেটাতে আমি বড় খুশি হয়েছি, বল তুই কোথায় যাবি? বান্দা একটা সুন্দর উত্তরও সেদিন দেবে, কি? আল্লাহ আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন, জান্নাত একমাত্র যাবে আল্লাহর দয়াতে। নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, হজ দেখিয়ে, দান দেখিয়ে, এসব দেখালে আল্লাহর দয়াটা পাওয়া যায়, কিন্তু এগুলো দেখিয়ে জান্নাত নয়। জান্নাত একমাত্র আল্লাহর দয়াতে পাওয়া যায়। আর আল্লাহর দয়া সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলেন আল্লাহর দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত নবী ছাড়া পাওয়া, এটা মাথার মধ্যে রেখে দেবেন। তো আসুন যে কথা বলছিলাম, ওই যুবককে আল্লাহ বলবে যা আমি তোর গুনাহকে সব চেপে দিলাম, যা পাপ করেছিস আমি সব লুকিয়ে দিলাম, মাফ করে দিলাম, আমি তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই দিনকে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন হবে নাকি? যে লোকটা তো পাপী ছিল, খারাপ ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, ওকে জান্নাত দিচ্ছেন কেন? এই আন্দোলন হবে? ওখানে আন্দোলন করার কোনো সুযোগ থাকবে? ময়দানে মাহশরে নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, নারী পুরুষ সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কি লজ্জার কথা, কেউ কি কারো দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা এটাই তো আল্লাহ দেখাচ্ছে, এত কঠিন দিন হবে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত এই দুঃসাহস, এই এনার্জি, এই মেন্টালিটি, এই শখটাও থাকবে না। সবাই একটাই কথা বলবে, আজ আমি বাঁচবো কি করে? ভাবতে পারছেন আজ আমি বাঁচবো কি করে? যেটা কল্পনা করে বোঝা মুশকিল, তারপরও না দেখে বিশ্বাসের নাম তো ঈমান। তো ভাইরা আমার, যেদিন জাহান্নামকে নিয়েছে আরশের বাঁ পাশে বাঁধা হবে, 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধা হবে, এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এ যুবক, খুব ভালো লাগছে দুনিয়া, এ হাওয়া কতদিন গায়ে লাগাবে? তোমাকে আল্লাহ কেন বানালো? আজ সমাজের বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন, দাঙ্গা, ফাসাদ ভরে যাচ্ছে। যুবক, এগুলোকে নির্মূল করার নাম ইসলাম।
মুসলমানদের কাজ এটা, ডিউটি, ধর্ম এটা। অন্য কাজ ধর্মে কি আছে আমি জানি না। মুসলমানের ধর্ম হলো খুন মুক্ত সমাজ তৈরি করা, রেপ মুক্ত সমাজ তৈরি করা, জুলুম মুক্ত সমাজ তৈরি করা, দাঙ্গা মুক্ত সমাজ তৈরি করা, মানুষ জাস্টিস পাবে, ইনসাফ পাবে এমন সমাজ তৈরি করা। এ যুবক, এটা এত বড় ইবাদত, এত বড় ইবাদত, কিয়ামতের দিন ওই ছেলেটা জান্নাত যাচ্ছে কি করে একটু শোনো। ওই যুবককে আল্লাহ বলবে, শোন তোর কোন কাজটা ভালো লেগেছে শুনবি না? আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, শোনো কিয়ামতের দিন কথা বলে। আগেকার সময় 7টা 8টা 9টা করে বাচ্চা হতো, কোনো বাপ মাকে কারো কাছে হাত পাততে হয়নি, অথচ ছেলে মোটা তাজা ছিল, সলিড ছিল। আর এখন আমাদের একখানা কি দেড়খানা, এতেই আমরা নেই 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 নেই, এখানে লোন নিতে হচ্ছে, ওখানে এই নিতে হচ্ছে, ওখানে সমিতিতে যেতে হচ্ছে, কি করতে হয় না হয় না? এটা পলিসি। এমনও বলে এই 100 টাকা বাড়তি দিস খুনি, মানে সুদ দিও হারাম লিয়াও হারাম। যদি এটাও না হয় বলেছে 50 টাকা দিবি খুনি, তাও না হয় একটা চা খাইয়ে দিবি খুনি, যেমন করে সুদের মধ্যে ঢুকাও। তাই আমরা কিছুদিন আগে শুনেছিলাম, আমার রাজ্যের যিনি মাথায় রয়েছে তিনি বলেছিলেন ইমামদের ঘরে 10 লক্ষ করে টাকা লোন দেওয়া হবে। শুনেছিলেন কি? কেন? ইমামদের ঘরও সুদের মধ্যে জড়িয়ে দাও। চলে আসেন দ্বিতীয় নম্বর অপশন। দ্বিতীয় নম্বর অপশন হলো বড় প্ল্যান মাফিক। আমাদের হাত যদিও কবুল না হয়, মা বোনগুলোর হাত কবুল হচ্ছিল। কেন? কোন পুরুষ যদি হালাল ইনকাম না করে অবৈধ ইনকাম করে স্ত্রীকে খাওয়ায়, কন্যাকে খাওয়ায়, তার জন্য তার বাপ তার স্বামী কিয়ামত দিন দোষী হবে। ওই স্ত্রী ওই কন্যা নারী দোষী নয়, কারণ নারীরা হলো পুরুষের অধীনস্থ, পুরুষকে ধরা হবে, নারীকে ধরা বুঝতে পারছেন হবে না। কিন্তু আজ বড় প্ল্যান মাফিক আমার মুসলিম মা বোনেদের ঘরে ভিক্ষার নামে 1000-1200 করে টাকা দেওয়া হচ্ছে। কিসের টাকা এটা? কিসের টাকা আপনি জানেন? খেজুর বিক্রি করা, তরমুজ বিক্রি করা, আপেল বিক্রি করা, না মদ বিক্রি করা? কিসের টাকা জানেন? কিন্তু আমার মা বোনেরা বড় খুশি, বড় খুশি। কিন্তু খেয়াল করে দেখুন, কোন সংসারে শান্তি আছে বলুন? কোন সংসারে ওষুধ ছাড়া লোক আছে বলুন? কোন সংসারে অভাব দূর হয়েছে বলুন? সামান্য হারাম এত মারাত্মক জিনিস, আপনার টোটাল হালালকে ঘর থেকে বার করিয়ে তারপরে সে বেরোয়। আজকে বড় প্ল্যান মাফিক ইসলামের দুশমনেরা আমাদেরকে মিটাবে বলে ভিক্ষার নামে এই সামান্য দরদ দেখিয়ে ভিক্ষা ঢুকিয়ে দিল। আমাদের বলা উচিত, আপনি 1000 টাকাই দিন, আমার স্বামীকে দিন, 1000 টাকাই দিন, আমার বাপকে দিন, 1000 টাকা দিন, আমার ছেলেকে দিন। কমসে কম নারীগুলো বেঁচে যেত। বিপদের সময় আমাদের হাত যদি কবুল না হতো, মায়ের জাতের হাতটা কমসে কম কবুল হতো। ও রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। আমার অসুবিধা হচ্ছে। আরো একটা কথা বলবো, হ্যাঁ আরো একটা বলবো, আরো কত বড় প্ল্যান দেখুন ভাই। আমরা কুরবানিতে গরু জবাই করি, তাই তো নাকি? এটা আমাদের কাছে বৈধ, আমাদের কাছে হালাল, পছন্দ করি, জবাই করি, তাই তো নাকি? কিন্তু এই সমাজে অনেক ধর্মের লোক আছে, তারা এটাকে অপছন্দ করে, তারা এটাকে খাওয়াও অপছন্দ করে, ঠিক তো নাকি? অনেক এ সমাজে লোক আছে যাদের কাছে মদ খাওয়াটা কোনো পাপ নাই, আমাদের কাছে মদ খাওয়াটা কি? জোরে বলুন। এ সমাজে অনেক লোক আছে তাদের কাছে সুদ খাওয়াটা কোনো ব্যাপার না, আমাদের কাছে সুদ খাওয়াটা কি? একটু বলবেন, বলবেন কিরম হারাম? সুদের সব থেকে শেষ গুনাহ কি? সুদের সব থেকে শেষ গুনাহ হলো আল্লাহর কাবার সামনে নিজের মায়ের সঙ্গে কেউ যদি, মাফ করবেন বাকিটা বুঝতে পারছেন, সম্পর্কে লিপ্ত হয়, যে পাপ হয়, যে অন্যায় কাজ হয়, কাবার সামনে যে এরকম লিপ্ত হয় যে অন্যায়, সুদ খাওয়াটা হলো সেই অন্যায়। কিন্তু এই সুদ এক শ্রেণী মানুষের কাছে অবৈধ নয়, তাদের কাছে জায়েজ, তারা করছে না, করে না। ঠিক তেমনই
তার ধর্মে কিছু জিনিস আছে হালাল, আমার ধর্মে হারাম অবৈধ। আমার ধর্মে কিছু জিনিস আছে হারাম, তার ধর্মে হয়তো জায়েজ হতে পারে। আমি কোন ধর্মের ভেদাভেদে যাচ্ছি না, কিন্তু আমার ধর্মে যেটাকে রাইট সেটা আমার জন্য হালাল, যেটা রাইট নয় সেটা আমার জন্য হারাম। আপনার ধর্মে যেটা রাইট আপনার জন্য হালাল, আপনার ধর্মে যেটা রাইট নয় সেটা আপনার জন্য চলবে না। কিন্তু আজ বলুন, আমার ধর্মে কোন গায়রুল্লাহর অনুষ্ঠান উপলক্ষ করে, কোন গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ করে, যেমন আমাদের জলসা তাবারুক বলা হয়, তাদের কি বলা হয়? প্রসাদ। এটা কি ইসলামে খাওয়া হালাল? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমরা দেখছি কি রেশনের মাধ্যম দিয়ে মুসলিম সমাজকে প্রসাদ খাওয়াবার পরিকল্পনা হয়েছে না হয়নি? এটা আওয়াজ দিয়ে বলবেন, কেন হয়েছে, কি কারণ, কি দরকার? একটাই উদ্দেশ্য, এদেরকে বেঈমান বানাও, এদেরকে হারাম খাওয়াও, আল্লাহর সাথে সম্পর্ক কাটো। কেন? এদেরকে যখন মিটানো হবে, এরা যেন মহান স্রষ্টার সাহায্য না পায়। সাহায্য যদি পেয়ে যায়, এক মঈনুদ্দিনই বিজয় হয়। আর সাহায্য যদি না পায়, কোটি কোটি আছে তো কি হয়েছে, এদেরকে মূলো পেঁয়াজের মতো কেটে দেওয়া কোনো অসুবিধে হবে না। খুব ঠান্ডা মাথায় বুঝুন। আর এই কথা কোনো আমার বলা দরকার আছে না নাই, যে ভাইরা তোদেরকে হারাম খাওয়াবার প্ল্যান চলছে, খাসনি ভাই। আমি আমার কওমকে, আমার জাতিকে, আমার ধর্মের অনুসারী, আমি তো ধর্মগুরু, ধর্মসভায় এসেছি নাকি, ধর্ম প্রচার করছি, তো কথা বলবেন না? তাহলে আমি বলবো না যে তোদেরকে প্ল্যান চলছে হারাম খাওয়াবার? কি গো, এ কথা যখনই বলবো, যারা আপনাদেরকে হারাম খাওয়াতে চায় তাদের তো রাগ হওয়ার কিছু নয়। এ কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু তাদের রাগ হচ্ছে, তারা আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে, তারা আমার ওয়াজকে কাটিং করছে, তাদেরই ভাড়াটিয়া মৌলী সাহেবগুলোকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে না? নাই কেন? যাতে করে আমার কথা মুসলিম সমাজ না নেয়। আমার কথা মুসলিম সমাজ নিয়ে নিলে মুসলিম সমাজকে বন্ধুকে আপন বুঝতে পেরে যাবে। আর বুঝতে পেরে গেলেই মুসলিম সমাজ যখন কারো থেকে সরে যায়, সে বেটার তখন টিকি আর দেখা যায় না। এ কথাটা সত্য না মিথ্যা? এজন্য আপনাদেরকে এই সামান্য সময় সতর্ক করব, মুখটাকে ঠিক রাখেন, দুশ্মনকে চিনুন, সবাইয়ের সঙ্গে কারবার ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা, মুসলিম অমুসলিম সবাই মানুষ মিলেমিশে চলুন, ততদিন পর্যন্ত যতদিন সে না আপনার দিনও আপনাকে মিটাতে চাইবে। কথা কিছু মাথায় ঢুকছে? আর যখনই দিনের উপরে আঘাত দেবে বা আপনাকে মিটাতে চাইবে, আর তার সাথে সম্পর্ক রাখা চলবে না। সময় তো নেই, একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে বলে যাই। এই পাশে ব্যারাকপুরে একটা মানবরূপী পশু বেরিয়েছে, সে বলেছে ইসলামে নাকি রেপ খারাপ কাজ নয়, বলেছো তো নাকি? তার বিরুদ্ধে অনেক কেস হয়েছে না হয়নি? সে কোন দলের লোক ভাই? বিজেপির লোক। কোন দলের লোক ভাই? বিজেপির লোক। আর আমার রাজ্যে কোন সরকার আছে ভাই? বলুন বলুন, সত্য কথা বলুন না। টিএমসি। টিএমসি বলেছিল না মমতা যে বিজেপির হাত থেকে তোরা আমি বাঁচাবো, আমায় সাপোর্ট কর। করেছেন না করেন না? জোরে বলুন, করেছেন না? আরে সত্যি কথা বলুন না। করেছি। মানুষকে বিশ্বাস তো করতে হবে বাঁচতে গেলে। কিন্তু আজকে এত বড় কথা বললো, এত কেস হলো, অর্জুন সিংকে অ্যারেস্ট করছে, তাহলে ইনি কি বিজেপির প্রকৃত বিরুদ্ধে না বন্ধু? এটা মাথায় রাখুন, এটা ভাবুন, এটা বুঝুন। একটাকে ছেড়ে রেখেছে তাড়া কর, একদলকে ছেড়ে রেখেছে তাড়া কর, আর অমনি আমি গিয়ে দরদি হয়ে সেজে ঘরে ঢুকিয়ে নেবো, ঘরে ঢুকিয়ে তালা মেরে দিয়ে না খাইয়ে খাইয়ে মারবো। কথা মাথায় ঢুকছে? বিজেপি তাড়া করছে, মুসলমানদের দিন রাত গালিগালাজ করছে, ওইদিকে পূর্ব মেদিনীপুরে আরেকজন রয়েছে। কথা বুঝে আসছে? সেকুলার ছিল এতদিন, এখন কমনাল ভূত চেপেছে ওর ঘাড়ে। কথা বুঝে আসছে না? দিন রাত গাল পাচ্ছে যাতে করে আমরা ভয় খাই। আর ইনি বলবে আমি তো তোদের আছি, কোনো চিন্তা নেই, আমরা এর কোলে উঠবো। ইনি ঘরে ঢুকিয়ে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব শেষ, আবার ওই প্রসাদ খাওয়াবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? শেষ কথা বলে যাব। এখন মানুষ আতঙ্কে আছে SIR নিয়ে, তাই তো নাকি? একটা ধর্মগুরু হিসাবে মানুষের আতঙ্ক থেকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না? না, SIRটা নিয়ে কোনো ঘাবড়াবেন না। ঘাবড়ালেই কিন্তু নিজে থেকে প্রমাণ দিয়ে দিলেন যে আমার কিছু ফল্ট আছে। এটা একটা টোপ, এটা একটা টোপ ধরার জন্য। SIR এ নাগরিকত্ব ভোট দিতে পারবেন কি পারবেন না এর একটা লিস্ট তৈরি হচ্ছে। কথা বুঝে
আসছে? এসআইআর এর আগে হয়েছে, সেইভাবে যদি হয় কোনো অন্যায় নয়, কিন্তু বর্তমান যে এসআইআর বিজেপি করতে চাইছে, যদি ওইটা হয় তাহলে সংবিধান বিরোধী, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কারণ সে সংবিধানকে মিটাতে চাইছে। কথা মাথায় ঢুকলো? কিন্তু ঘাবড়ে গিয়ে যদি নিজে মরে যায় তাহলে তো সব বেকার হয়ে গেল। আমার কথা বুঝছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা, এসআইআর নিয়ে যদি কারো কোনো সমস্যা হয়, সময় তো আর নাই, অবশ্যই আমার নাম্বার আছে, হেল্পলাইন আছে, যোগাযোগ করবেন। আপনার পাশে একজন পীরের আওলাদ হিসাবে, পীর ভাই হিসাবে আপনার পাশে আমি আছি। তবে এতটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি, যেখানে যেখানে এসআইআর হয়েছে, রিপোর্ট বলছে 100টা লোক যদি বাদ যায়, খুব দূরপিন্দে দেখতে হবে মুসলমানের নাম বাদ গেছে। কেন? উপার থেকে কোনো মুসলমান ইপারে আসেনি, যারা চলে গেছে তারা ইপারে আসেনি। কেন? উপারে 80%, ইপারে 20%। কেন উপার থেকে ইপারে আসতে যাবে? একসাথে ঈদ করবে, কুরবানি করবে, সব একসাথে করবে। ওজন ইপার থেকে উপারে চলে গেছে, শুনছেন তো নাকি? তাই নাম বাদ যাবে নে, কিন্তু বাদ এক শ্রেণীদের যেতে পারে। কাদের? গরিব, বাড়িতে চুরি হয়ে গেছে, সব কাগজপত্র তুলে পালিয়েছে। দ্বিতীয় নম্বর, বন্যায় ভেঙে চলে গেছে। কথা বুঝে আসছে? নদীর ধারে বাড়ি। দ্বিতীয় নম্বর, বন্যা হয়েছে। 3 নম্বর, ডুবে গেছে। এই গরিবদের একটু ক্ষতি হলো, হতে পারে, কিন্তু মনে রাখবেন এরপরও আপনি এখানে 50-60 বছর ধরে আছেন, আপনার নাম যদি 2002 এর তালিকাতে না থাকে, এর জন্য সরকার দোষী, নির্বাচন কমিশনার দোষী। তুমি নামকে বাদ দিয়ে দিয়েছো ভেতরে ভেতরে। কেন? 2002 এ আমার নাম ছিল কি ছিল না, ওই কাগজ তো আমার কাছে নেই, এখন আছে, তোমাদের কাছে আছে। আমি যদি 60 বছর এখানে থাকি, আমার ঘর বলছে 60 বছর, এলাকা বলছে 60 বছর, তাহলে আমার নাম ওটা নেই কেন? তাহলে ছিল, তুমি ওখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছো। কেন? আমি মুসলমান হওয়ার দরুন। এই যদি জাত ভিত্তিক কোন রকম অন্যায় অত্যাচার হয়, তাহলে মনে রাখবেন সংবিধান রয়েছে, আইন রয়েছে, কোর্ট রয়েছে, লড়াই করার জন্য আপনাদের ভাইও আছে। আর আলহামদুলিল্লাহ, ছোট হলো এইসব চিন্তাই তো আমি দান করিয়েছি, এমনি নয়। এইসব চিন্তায় যে আমি হুজুর মানুষ, সব জায়গায় পারবো না, এ কথা বুঝছেন না, বোঝেন না? আইনের লড়াই করতে গেলে আইনের লোক দরকার, ঠিক না? ঠিক ভাই? তো এই জন্য তোকে বলেছি তুই ওইদিকে যা, আমি এইদিকে আছি। কথা বুঝে আসছে? অতএব নিশ্চিন্তায় থাকেন, এর লড়াই হবে, এর দিয়ে কোনো ঘাবড়াবার কিছু নেই। আর একটা কথা বলে যাচ্ছি, আপনাদের কাছে এক শ্রেণীর দরদি আসবে, যারা বলবে আমরা থাকতে কিছু হতে দেবো না, কিন্তু এই চিটিংবাজ গুলোই 90,000 অফিসার দিয়েছে শেয়ার করার জন্য। শুনছেন তো নাকি? 221 কোটি টাকা খরচ করছে বাংলায় শেয়ার করার জন্য। উপরন্ত কর্ণাটকের সরকার কেস করেছে, কি বিধানসভায় বিল পাস করে এসআইআর কে রুখে দিয়েছে। আর আমাদের সরকার 221 কোটি টাকা খরচ করছে, 90,000 কি দিয়েছে? অফিসার দিয়েছে, যাতে এসআইআর হয়। খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, এই দেশে যখন বামপন্থ চলছিল, তখন বলেছিল এই রাজ্যের সরকার যে বাংলাদেশি মুসলিম ঘুষপেটিয়া এই বাংলায় ঢুকে গেছে, বলেছিল না? বলেনি? ওই দিন সর্বপ্রথম কেউ মুসলমানকে বাংলাদেশি ঘুষপেটিয়া যে সর্বপ্রথম বলেছে, তার নাম হলো মমতা ব্যানার্জি। কথা শুনছেন না শোনেন না? ইতিহাস জানুন। অন্ধর মতো চলবেন না, ফেঁসে যাবেন, ফেঁসে যাবেন। আপনি ফেঁসে গেলে যায় আসে না, আপনার ঘরের ইজ্জতওয়ালা বেটিটা যাবে কোথায়? আপনি ক্যাম্পে যাবেন, কষ্ট পাবেন, ওর থেকে বড় বেইজ্জতির ব্যাপার আমাদের বেটিরা যারা বাপের সামনে গায়ের কাপড় ঠিকভাবে সরায় না, তারা ক্যাম্পে গিয়ে থাকবে কি করে? এই কথা শুনছেন না শোনেননি? অতএব এর সমাধান আমাকে আপনাকেই করতে হবে, কিন্তু দুটো কথাকে মাথায় রেখে। এক হচ্ছে নিজের ঘরের মধ্যে নিজের কাগজপত্র জোগাড় করব, কাউকে বুঝতে দেবো না। কেন? তাড়াহুড়ো করলে এলাকায় দুশ্মন আছে। স্যার ওকে দেখে একটু সন্দেহ লাগছে, বড় তাড়াহুড়ো করছে স্যার, জানেন স্যার, কিছু বুঝতে পারছেন? ঘাবড়ে যাবেন না। এক। দ্বিতীয় নম্বর কি, কারো হাওয়াতে পান করে কোনো অফিসারের গায়ে যেন হাত দিয়ে ফেলবে। কেন? যে হাওয়া দিচ্ছে
সে শুধু হাওয়াই দেবে, কেন তার দলের সব মাথা কি বলেছিল, আমি বেঁচে থাকতে হতে দেবো না, বলেছ না বলেন? আজকে বেঁচে আছে না মরে গেছে? তাহলে হচ্ছে কি করে, হচ্ছে কি করে? তবে এতটুকু আমি আবার বলতে পারি, যদি এই বাচ্চার উপরে ভরসা রাখে, আপনারা একজন ধর্মগুরু হিসেবে বলছি, নাগরিক হিসেবে আলাদা কথা হবে, সেটা জনসভায় হবে। ধর্মগুরু ঘরের ছেলে হিসেবে ধর্মের মানুষকে বলছি, কোনো অসুবিধা থাকলে আপনি যোগাযোগ করুন, আপনার সমাধানের রাস্তা আছে। গোপন ভাবে যোগাযোগ করুন, হুড়োহুড়ি নয়, টেনশন নয়, তাড়াহুড়ো নয়। কেন অমিত শাহ মোদির বাবা কালীর দেশ ভারতবর্ষ নয়, এ দেশ আমাদের সবার। এ দেশের জন্য আমাদের সবার। এত বছর ধরে ট্যাক্স দিলাম কি করতে? তাহলে টুপি কিনেছি ট্যাক্স, জামা কিনেছি ট্যাক্স, খেয়েছি ট্যাক্স, চাল দিচ্ছি ট্যাক্স, সব করেছি ট্যাক্স দিয়ে। তুমি হঠাৎ করে এসে বলবে এ নয় ও নয়, তোকে অধিকারটা কে দিয়েছে? ঠিক না বেটি? কিন্তু সেটা সংবিধানের ওয়ে লড়াই করতে হবে, সংবিধানকে বাইরে রেখে। তাহলে কিন্তু নিজের পায়ে কুরুল নিজেই মেরে দেওয়া হবে। কি গো, আপনারা ঘাবড়ে আছেন, যাচ্ছেন নাকি? এটা আওয়াজ দিয়ে বলুন, ঘাবড়ে যাচ্ছেন না? আরে অনেক আগে ফেরাউনে সায়ার করেছিল মুসা নবীকে বাদ দিবার জন্য, সব জানেন? তখন নামটাই তো আলাদা ছিল, কিন্তু এই পদ্ধতি ফেরাউন মিটে গেছে, মুসা নবী মেটেনে। আলহামদুলিল্লাহ, এই দেশেও গরিবে নওয়াজকে রুকার চেষ্টা হয়েছিল, গরিবে নওয়াজ রয়ে গেছে। যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, অতএব ঘাবড়াবার কিচ্ছু নেই, মুসলিম সমাজকে বলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমার যেসব ভাইয়েরা খুব লাভালাভি করছিলেন বিজেপিকে নিয়ে, আমি তাদেরকে বলবো, ভাই এখনো সময় আছে, একটু শুধরে যান। আসুন আমরা ভাই ভাই মিলে যাই, না হয় কিন্তু বিরাট বড় বিপদ আসছে। কিন্তু কথা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, এতটুকু শুধু তিনাদের উদ্দেশ্যে বলবো। কেন? আমরা মানুষের সাথে আছি, মানুষের সাথে আছি। তো যাক, কথা শেষ, এখন সালাম দেবো। ইয়া নবী, কি কথা তো হয় নাকি? আচ্ছা, বাদ মাগরিব জলসা আছে, আল্লাহ করে চলে যাবেন না। আমি একটুখানি সালাম পড়ে ছোট করে দোয়া করে দিই, আর বাদ মাগরিব জলসা আছে। আর একটা কথা বলে যাচ্ছে, একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, বারবার বলছি, আপনাদের কানে আসে না? আমার ফটো দেন কেন? আমি কোন রাজনীতির নেতা নয় যে আমার ফটো দিয়ে মানুষকে চিনাতে লাগে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, রাজনীতির লোকেদের দিতে লাগবে, প্রচার প্রসারের ব্যাপার আছে, আমার ফটো দেবেন না। বিশেষ করে এটা ধর্মসভা। আপনাকেও বলছি, কমিটিকে, যতজন এই মিডিয়ার মাধ্যমে শুনছেন সবাইকে অনুরোধ করছি, ফটো দেবেন না। ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। কথা বুঝে আসছে? এবার আপনাদের কারো মাথায় এখন যেতে পারে, ধর্মকে ধর্মের জায়গায় রাখবো, তাহলে আপনি এসআইআর আলোচনা করছেন কেন? মানুষকে বিপদ ও আতঙ্ক থেকে বাঁচাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার বাপেরা আমার ভাইদের ঘরে দুজন দুদিক দিয়ে হুমকি দিচ্ছে। একজন বলছে কোনো অমুসলিমের টেনশন নেই, সিএ করে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। তাহলে মুসলমানকে ভয় দেখাচ্ছে না দেখাইনি? কথা বলবেন তো? আর একজন বলছে কি এসআইআর এর নামে এনআরসি করে মুসলমানদেরকে ফাঁসাবার প্ল্যান চলছে। সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা পুরো একটা রাজনীতির রুটি শাঁকার কাজ চলছে। অতএব যে এসআইআর রাজনীতির রুটি শাঁকার জন্য হয়, সেই এসআইআর এর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী ওপেন বলছি। আর যে এসআইআর আমার দেশের সংবিধান কানুন অনুযায়ী হবে, অর্থাৎ মরা ভোটারের নাম বাদ যাবে। আমার কি বলে 3 জায়গায় নাম আছে, হয়তো কোনো কারণে এক জায়গায় ঘর ছিল, এখন এই জায়গায় হয়ে গেছে, কোনো নাম রয়ে গেছে, ওটা বাদ যাবে। ওটা হওয়া দরকার, কারণ ওই জায়গায় আমার নামে অন্য কেউ ভোট দিচ্ছে। এটা জুলুম না? জুলুম নয়? তারপরে দেখা যাবে আমার একটা পরিবার, তার এক জায়গায় বাড়ি ছিল, বিবাহের পর আমার এখানে চলে এসছে, তার ভোটার কার্ড আমার সাথে হয়েছে এখানে, সেখানেও রয়ে গেছে, সেখানে তার নামে অন্য কেউ ভোট দিচ্ছে। এটা নাই না অন্যায়? এটা তো দেশের ক্ষতি হচ্ছে। আর দেশকে ভালোবাসার নাম তো ইসলাম। কিন্তু এসআইআর এর নামে যদি কোনো জাত, কোনো ধর্ম, কোনো ব্যক্তিকে টার্গেট করা হয়, তাহলে এই এসআইআর কে পছন্দ করি না। এটা আব্বাস সিদ্দিকীর ব্যক্তিগত মত, একজন ভারতের নাগরিক হিসাবে এটা আমার মত।
এটা কোনো দরবার বা কোনো দলের মত নয়। কথা বুঝে আসছো তো নাকি? হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মত। যারা আমাকে ভালোবাসেন, যদি আমার মতের সঙ্গে একমত হতে পারেন, আমি দুটো কথা বলে যাব। এক হচ্ছে, আপনি আপনার কাগজকে, তথ্যকে জোগাড় করুন। আপনার বাপ মার যদি নাম না থাকে, দাদা দাদির যদি নাম থাকে, নানা নানির নাম থাকে 2002-এ, সেটাকে জেরক্স করে রাখেন। আপনার দলিল যদি থাকে 2002-এর আগে এই এলাকার কাগজ, সেটাকে রাখুন। কথা বুঝে আসছে না? নয় তখন নাম ওঠে না কেন সেটা তোমরা জানো। আর এই যে নাম ভুল টুল হয়েছে বলছেন না, ভুল হয়েছে তো সেটা তোমাদের দোষ নয়, ভুল হয়েছে সরকারি অফিসারদের। তারা যদি মূর্খ লোককে দেয় চাকরি, আমি কি করব? সে বানান যদি ভুল লেখে আমার কি দোষ? কথা বুঝে আসছে না? নয় রিসেন্ট ভোটার কার্ড আসছে, আধার কার্ড আসছে, এমন এমন টাইটেল দিচ্ছে সে ভাষার বলা যাবে না। কথা বুঝে আসছে? সব নাম আসছে উল্টো পাল্টা, সেটা আমাদের দোষ নাকি? সেটা অফিসারের দোষ। সেটা নিরীহ লোক কেন ভোগ করবে? তবে আমার মনে হয় কি জানেন, হিটলার একটা কথা বলেছিল, একটু বলি নাকি? হিটলার একটা কথা বলেছিল, মানুষকে এত জ্বালাও, মানুষকে এত পেরেশানে রাখো যেন মানুষ মনে করে আমি বেঁচে আছি, এটাই আমার জন্য যথেষ্ট। তা আমার দেশে 2014 থেকে দেশের মাথায় যে বসেছে, সে কি আর ছোটখাটো হিটলার মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এত জ্বালাচ্ছে। কখন নোটবন্দি, কখনো লিঙ্ক করো আধারের, কখনো কি বলে কৃষকদের বিরুদ্ধে আইন, কথা বুঝে আসছে, কখনো জিএসটি, নানান ভাবে পেরেশানে রেখেছে। শুধু একটাই কারণ, যাতে করে লোক না প্রশ্ন তোলে 2 কোটি চাকরি কই, রেল বিক্রি হলো কেন, কারেন্টের দাম বাড়ছে কেন। অতএব ওরা যে অনুপযুক্ত, সেইটাকে ঢাকার জন্য মনে হয় এইসব করে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করছে। কিন্তু রাজ্য সরকারের কেউ বিশ্বাস করা যাবে না। কেন যাবে না? উনি বলছে একটা বাদ গেলে ছেড়ে দেবো না। কথা সত্য, একটা বাদ গেলে ছেড়ে দেওয়া উচিত নয়, কিন্তু তোমার উপরে বিশ্বাস করি কি করে? তুমি তো 90,000 অফিসার দিচ্ছ যে এসআর হয়, তুমি তো 221 কোটি টাকা লাগিয়েছো যে এসআর হয়, অফিসারদের পিছনে খরচ করছে রাজ্য সরকার। জানেন তো নাকি? কথা বলছে না, জানেন তো নাকি? না জানেন জেনে নেন। আর আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে, রেকর্ড হচ্ছে, কেস করতে বলেন না। সরকারের মাথায় বসে আছে, কেস করবে তো অসুবিধা কি আছে? কেস করতে বলেন, পারবে না, ক্ষমতা নেই। শুধু ঘুরিয়ে ফিরিয়ে এসে মুসলমানদের ভয় দেখাবে, হুমবুড়ির মা চলে আসবে, হুমবুড়ির মা চলে আসবে। অতএব আমরা আর বাচ্চা নেই, আমরা হুমবুড়ির মাকেও পাকড়াবো। হুমবুড়ির মাকে যে গুজরাট থেকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসছে, তাকেও ছাড়বো না, তাকেও পাকড়াবো। বলুন ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কতক্ষণ আছে? 1 মিনিট বাকি আছে, আজান হচ্ছে হয়তো। যাক, আমি আজানের আদবের জন্য বসে যান, আজানের আদবের জন্য বসে যান। সকলে আজান হয়ে যাক, দোয়া হবে। এখানে নামাজ কি করবেন নাকি? এখানে নামাজ হবে, তার আগে একটা ছোট্ট কাজ আছে, একটু সাথ দেবেন তো নাকি? এই যে মাদ্রাসা, তো নাকি এই মাদ্রাসার জন্য যাচ্ছে, আল্লাহ নবীর ঘর, কি গো ভালোবাসবেন না? পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হবে, যার যা খুশি একটু শরীক হবে।